বলো নাজ নিয়ামত কি দেখেছো? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেছি দরজার চৌকাঠের মধ্যে লেখা, ভিতরে সিটকারি লাগানো, সিটকারি লাগানো, সিটকারি লাগানো। হুজুর যাইতে পারলাম না, ভিতর থেকে বলছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। বাজার নামাজ হলো বাইরের তালার চাবি, আর একটা জিনিস বাকি আছে, সেটা হবে সিটকারি খোলার চাবি। ভিতরে সিটকারিওয়ালা আছে, তো সিটকারি খুলবেন কি দিয়া? আসেন, আধা ঘন্টা সময় যাইলে আপনাদের কষ্ট হবে। আজকে তালার চাবি সিটকারি সব বের করে দেব ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। নবী বলছে নামাজ বেহেশতের। এখন প্রশ্ন আসবে, নামাজ বেহেশতের চাবি, নামাজের এত দাম, এত গুরুত্ব কেন? বাজান গুরুত্ব কেন? আমার নবী এই নামাজ উম্মতের শিক্ষা দেওয়ার জন্য জীবনে বহু কষ্ট করেছে। মা আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা রে, কেন নামাজ বেহেশতের চাবি হবে না? আমার এতিম মুহাম্মদ যেদিন আমি আমেনার মক্কার এতিমখানায় তাশরীফ এনেছিলেন, যেদিন আমি আমেনার মক্কার এতিমখানায় তাশরীফ এনেছিলেন, আমি দেখেছি আমার এতিম মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো, আমার অন্ধকার ঘর ছিল, মন কয় যেন আমার ঘরে উদিত সূর্য উদয় হইয়া গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এমন সন্তানের মা আমি হলাম। আশ্চর্য হয়ে গেলাম, এমন ভাগ্য আমার হলো। ব্যথা নাই, দুঃখ নাই, কষ্ট নাই, আমি এমন এক সন্তানের মা। কিন্তু ভিতরে ভয় জাগলো, কোনো কান্নাকাটির আওয়াজ শুনি না। মক্কার জমিনে হোক, মদিনার জমিনে হোক, সারা পৃথিবীর সন্তানেরা ভূমিষ্ঠ হওয়ার পর বলুন কান্নাকাটি করে কিনা? আমরা ভূমিষ্ঠ হয়ে কান্নাকাটি করছি কিনা? ওয়া ওয়া করে কাঁদছি। মক্কার সন্তানেরাও ওয়া ওয়া করে কাঁদতো। মা আমেনা বলেন, কিন্তু আমার সন্তান কাঁদে না, কান্নার আওয়াজ পাই না। ডাক্তারের থিওরি হলো, যেই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে কাঁদে না, হয়তো বাচ্চা হাবা হবে, না হয় বাচ্চা বুবা হবে। হাবা হবে, না হয় বুবা হবে। মা আমেনা বলেন, আমার বাচ্চা কাঁদে না। তাকায়া দেখি আমার এতিম সেজদায় পড়ে আছে। আমার আল্লাহ বলেন, বন্ধু দুনিয়াতে যাইয়া সেজদায় পড়ে আছো, এই সেজদার আমল যার মধ্যে থাকবে, আমি আল্লাহ তার পক্ষে চলে যাব। আমার নবী দুনিয়াতে আয়েশা সেজদা অবস্থায় পড়ে আছে। মা আমেনা বলেন, অন্যান্য বাচ্চাগুলি উলঙ্গ থাকে। ও পৃথিবীর মানুষেরা, আমি তাকে দেখি আমার এতিমের পরনে জান্নাতি সুন্দর পোশাক দেখা যায়। কান্নার আওয়াজ পাই না। আস্তে আস্তে আমার বাবার মুখের কাছে কানটা নিলাম। পৃথিবীর মানুষেরা রে, মুখের কাছে কানটা নিয়ে শুনি আমার এতিম কান্দে ওয়া ওয়া করে নয়, বাবা হারা হইয়া দুনিয়াতে আসছে বাবার জন্য নয়। মুখের কাছে কানটা নিয়ে শুনি আমার আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়ার পর আমার এতিম উম্মতি উম্মতি বলে কান্দে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, দুনিয়ায় যাইয়া যে সেজদায় পড়ে কাঁদছো, এই সেজদার আমলটা আমার কাছে পছন্দ হয়ে গেছে। এই যে আমলের মধ্যে এই সেজদা থাকবে গো বন্ধু, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিব। বাবারা, শুধু তাই নয়, আমার নবী মক্কার জমিনে এই নামাজ বেহেশতের চাবি উম্মতের শিক্ষা দেওয়ার জন্য জীবনে কত কষ্ট করেছে। নামাজরত আমার নবী দাঁড়িয়ে আছে, নামাজরত আমার নবী দাঁড়িয়ে আছে। আবু জাহেল কোত্থেকে জেনে এসে নবীজির গলা মোবারকের উপর চাদরের ফাঁস লাগাইয়া দুই দিক থেকে টানতেছে। নবীজির জিহ্বা মোবারক বেরিয়ে গেছে, চোখ দুইটা যেন খুলে পড়ে যাবে। এই অবস্থায় হয়ে গেলে আমার নবী ডাকে, চাচা কুন্দুসে গো, আমারে কষ্ট দাও। ও চাচা, তুমি না জানো আমার মা নাই, বাবা।
আমি আমার উম্মতের জান্নাতের চাবি নামাজ হাতে বুঝাইয়া দেওয়ার কৌশল শিক্ষা দিতেছিলাম। নবী কৌশল শিক্ষা দেয় নামাজ কেমনে পড়বেন। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী হলো জান্নাতি মানুষ বানানোর নমুনা। জান্নাতি মানুষ বানানোর কৌশল শিক্ষা দিবেন আমার নবী, কিভাবে জান্নাতি হবে। কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যাই না ওদিকে লম্বা হয়ে যাবে। আমার নবী নামাজরত দাঁড়িয়ে আছে, আবু জাহেল দুই দিক থেকে গলায় চাদরের ফাঁস লাগাইয়া টানতেছে। আমার নবী ডাকে, চাচা কষ্ট দিও না, আমি তো উম্মতের জান্নাতের চাবি হাতে পৌঁছাইয়া দিতেছি। আমার নবী নামাজরত দাঁড়িয়ে আছে। আরেকদিন আবু জাহেল এসে ডাকতেছে, ভাতিজা তোমার জীবনে যত প্রশ্ন করেছি সব প্রশ্নের জবাব নামাজের মাধ্যমে দিয়েছো। যত প্রশ্ন আবু জাহেল নবীজির করতেন সকল প্রশ্নের জবাব শুধু 2 রাকাত নামাজ দিয়ে দিতেন। একদিন আবু জাহেল প্রশ্ন করে জাবালে আবু কুবাইস পাহাড় মক্কাতে, ভাতিজা তোমাকে যত প্রশ্ন করি 2 রাকাত নামাজ দিয়ে জবাব দিয়ে দাও। আজকের প্রশ্নটা হবে দুনিয়া নয়, আকাশের চাঁদ 2 টুকরা করে দেখাইবা। 2 রাকাত নামাজ পড়ে নবী আঙ্গুল ইশারা করলে নবীর পক্ষে আকাশের চাঁদ 2 টুকরা করা, বলুন নবীর উম্মতেরা সম্ভব হবে কিনা? চাঁদ 2 টুকরা, শুধু আকাশের চাঁদ নয়, আমার নবী ডুবন্ত সূর্যকে ডাক দেওয়ার পর ডুবন্ত সূর্য আবার উদিত হয়েছে। সারা পৃথিবীর শক্তি মিলে, সারা বাংলাদেশের মানুষ মিলে ডুবন্ত সূর্যকে রশি লাগাইয়া যদি টানাটানি করে, বলুন 1 ইঞ্চি সূর্য আবার উপরে ওঠার ক্ষমতা আছে কিনা? আমার নবী আঙ্গুল ইশারা করলে ডুবন্ত সূর্য আবার উদিত হয়। এই নবীর উম্মত হইয়া বলুন আমাদের ভাগ্য ভালো না খারাপ? বাজান যে কাজগুলো নবী দিয়ে গেলেন সেইগুলো হাতে নেন, জান্নাতের চাবি হাতে নেন। জান্নাতের চাবি দেওয়ার জন্য নবীজি নামাজরত দাঁড়িয়ে আছে। আর যত প্রশ্ন আবু জাহেল করতেন সকল প্রশ্নের জবাব 2 রাকাত নামাজের মাধ্যমে দিতেন। আবু জাহেল আয়েশা দেখে ভাতিজা নামাজের মধ্যে ভাবতেছেন যত প্রশ্ন করেছি সব প্রশ্ন নামাজ দিয়ে জবাব দিতেন। ভাতিজার নামাজ দেখলেই আবু জাহেলের মেজাজটা খারাপ হয়, নামাজ দেখলে মেজাজ খারাপ হয়। আর আমার নবী নামাজি দেখলে আমার নবী খুশি হয়। এবার বলুন আবু জাহেলকে খুশি করবেন না আমার নবীকে খুশি করবেন? নবীকে খুশি করলে কি নামাজ লাগবে না নামাজ বাদ দিবেন? একবার বলুন আল্লাহু আকবার। আমার নবী নামাজের জন্য জান্নাতের চাবি উম্মতের বুঝায় দেওয়ার জন্য নবীর জীবনের কষ্ট। আবু জাহেল অপেক্ষায় আছে আমার নবী সেজদায় গেলে নবীজির ঘাড় মোবারকে পাড়া দিয়ে ঘাড় ভেঙে ফেলবে। আমার আল্লাহ কয় আবু জাহেল রে, আমার বন্ধুর ঘাড় মোবারকে পাড়া দিবে সম্ভব হবে না। 2টা কুদরতি ভাগ মতান্তরে 2টা কুদরতি সাপ নবীজির 2 পাশে বানায়া বসায়া রাখছে। কুদরতি শক্তি, বাস্তব শক্তি, বলুন এক সমান হবে না বেশ কম হবে? কুদরতি সাপ বসে আছে, 2টা সাপ 2 পাশে ডাকতেছে, আবু জাহেল নবীর ঘাড়ে পাড়া দিবি না আমরার পেটের ভিতরে যাইবি? কাছে আসে। দূর থেকে আবু জাহেল চেষ্টা করতেছে কি করে কষ্ট দেওয়া যায়, কাছে আসতে পারে না। 2 সাপ 2 দিকে, ডান দিকে গেছে সাপ ডান দিকে বইছে, বাম দিকে গেছে সাপ বাম দিকে বইছে, পিছনে গেছে সাপ পিছনে ফিরছে, সামনে আইছে সাপ সামনে চাইছে, কাছে আসে। আবু জাহেল দেখে কাছে আসা যায় না। আমার নবী উম্মতের জান্নাতের চাবি নামাজ কৌশল শিক্ষা দিতেছেন। দূর থেকে আবু জাহেল মরুভূমির পাথর হাতে লইয়া, যেই নবীর চেহারা মুবারকে কোনদিন একটা মশা মাছি বসে না,
দূর থেকে মা নাই বাবা নাই গো, সেই নবী লক্ষ্য করে ডিল মারছে। এই পাথরের ডিল নবীজির কপাল মোবারকের চুল মোবারকের গোড়াটার মধ্যে ঠাস করে লাইগা লম্বা হইয়া পাইটা গেছে। নবীজি চাপায়া হাতে ধরে কাঁদতেছে, কে রে আমারে মারলি? আমি উম্মতের হাতে জান্নাতের চাবি নামাজ পৌঁছাইয়া দিতে দাঁড়িয়েছিলাম, কে আমারে মারলি? তাকাইয়া দেখে আবু জাহেল দূর থেকে হাসতেছে। আমার নবী কান্দে, চাচা আমার মা নাই বাবা নাই, উম্মতের জান্নাতের চাবি হাতে দেওয়ার জন্য আমি নামাজে দাঁড়াইয়া কৌশল শিক্ষা দিতেছিলাম, তুমি আমারে মারলা। চাচা গো, আর কত ব্যথা দুঃখ কষ্ট দিবা? আমার নবী কই যাবে, কার কাছে যাবে? নাই নবীজির মা, কে আদর করবে, কে রক্ত মুবারক মুছে দিবে? আমার নবী কানতে কানতে একেবারে নির্জন নিরিবিলি জংলাই, বাবলা কাটার জংলার ভিতরে যাইয়া কান্দে, মাবুদ যত ব্যথা যত কষ্ট দুঃখ আসে না কেন, আমি আমার উম্মতের হাতে জান্নাতের চাবি রাইখা যাইব। বাবারা, আমার নবী জংলায় বসে কান্দে, আবু জাহেল বাড়িতে যাইয়া আরাম করে। এমন সময় নবীজির চাচা, আপন চাচা বীরে আমির হামজা জংলায় হরিণ শিকারে গিয়েছিলেন, খালি হাতে ফিরলেন। আল্লাহর খেলা বোঝা যায় না। বাড়ির কাছে আইসা দেখে একটা হরিণী বাড়ির সামনে ঘুরতেছে। তীর ধনুক বাহির করলেন, শিকার করবেন। হরিণ ডাকতেছে, প্রভু গো, যে নবীর উসিলায় আমাকে সৃষ্টি করেছো, সেই নবী জংলায় কান্দে, খবর দেওয়ার জন্য এসেছি। আমির হামজারে দেখা যায় আমার জবানটা খুলে দাও কথা বলার জন্য। আল্লাহ বলেন, হরিণী রে, বন্ধুর পক্ষে জবান খোলার আবেদন করেছস, যা তোর জবান খুলে দিলাম। রে বাবারা, জংলার হরিণী এই নবীর পক্ষ নিলে আমার আল্লাহ জবান খুইলা দেয়। এই নবীর উম্মত হইলে বলুন জান্নাতে যাওয়া কঠিন না সহজ? বাজার জর্দানে যাইয়া দেখি, জর্দান মাহফিল করতে যাইয়া দেখি, কোরআনের মধ্যে আসছে আসহাবে কাহাফের ঘটনা। 7 জন যুবক ঈমান বাঁচানোর জন্য পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন। তার সাথে একটা কুকুর, নাপাক প্রাণী, যার উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, যার গোসল নাই, যার মধ্যে পাক পবিত্রতা নাই, যে কুকুর একটা কাপড়ও পরিধান করে না, সব সময় উলঙ্গ থাকে, সেই কুকুর ইমানদারের মহব্বতে আসহাবে কাহাফের ঘটনা। গুহার মধ্যে যুবকগুলো আশ্রয় নিলেন, ঘুমিয়ে গেলেন। গুহার মুখে কুকুর বসে বসে পাহারা দিতেন। ওই মসজিদে মাগরিবের নামাজ পড়ে জর্দানিকে বললাম, ঘটনাটা কোরআনে আসছে, একটু বাস্তবে দেখব। গেটটা খুলে দিল, ভিতরে ঢুকলাম। মিটি মিটি বাতি জ্বলে, ডিম লাইটের মতো। জর্দানি দেখাইলেন, এখানে 2 জন যুবক ঘুমিয়েছে, এখানে 2 জন, 4-5 হাত ভিতরে 3 জন, মোট 7 জন যুবক ঘুমিয়েছে। কুকুরটা ইমানদারের মহব্বতে এই সাথে হইয়া গুহার মুখে পাহারা দিত। কুকুর নাই, কুকুর মরে গেছে। রে বাবারা, কোরআনের মধ্যে আসছে ওই 7 জন ইমানদার যুবকের পাশে, যুবকের পক্ষে নাপাক প্রাণী কুকুর যাওয়ার কারণে আল্লাহ কোরআনে তাকে কিতমির বানাইয়া, কিতমির নাম লাগাইয়া 7 জন যুবকের সাথে কুকুরকেও বেহেশতি ঘোষণা করে দিয়েছে। কুকুরকে যদি আমার আল্লাহ বেহেশতি ঘোষণা করে ইমানদারের যুবক ইমানদারের পক্ষে যাওয়ার কারণে, আর আজকে যারা কোরআন সুন্নাহর পক্ষে আখিরি নবীর উম্মত হইয়া ঘরবাড়ি বিছনা ছেড়ে মাহফিলে বসে আছেন, বলুন আমার আল্লাহ কি আপনাদেরকে জান্নাতি ঘোষণা দিতে পারে না? রে বাবারা, ভাইরা, আসুন, আমার নবী উম্মতের দাম, ইজ্জত সম্মান অনেক বেশি রে বাবা। এই ইজ্জত সম্মান অনেক বেশি বলতেছিলাম। আবু জাহেল আমার নবীর মাথা ফাটাইয়া দিলে, রক্ত মোবারক লাল হয়ে গেছে সারা চেহারা, জংলায় বসে কাঁদে। হরিণী আইসা ডাকতেছে, একটা কুকুরের চাইতে হরিণের দাম বেশি হবে না কম হবে?
হরিণী ডাকতেছে মাবুদ রে জবান খুলে দাও, তোমার বন্ধুর পক্ষে কথা বলবো। আমার আল্লাহ কয় যার প্রেমে সব বানাইলাম বন্ধুর পক্ষে যাবি, যা যা জবান খুলি দিলাম। হরিণী ডাকে রে আমির হামজা আমারে মারিস না, আমারে মারার আগে তোরে তিন ভাতিজার খবর শুনাল। আমির হামজা আশ্চর্য হয়ে গেলেন, হরিণ মানুষের মতো কথা বলতেছে, ডাকতেছে এরে হরিণী কি বলবি আমার ভাতিজার খবর বল। ডাকতেছে হরিণী চোখের পানি পড়ে, আমির হামজা রে তোর ভাতিজার মা নাই বাবা নাই, আবু জাহেল মারছে, আজকে যদি মা বাবা থাকতো রে আমির হামজা, মা বাবা দুয়ে মুছে পরিষ্কার করে আদর করে ঘরে নিয়ে আসতো। তোর ভাতিজার মা নাই বাবা নাই, আবু জাহেল মাথা ফাটাইছে, জংলায় বসে কাঁদতেছে, আমারে মারার আগে তোর ভাতিজার খবর দে। আমির হামজা বলেন হরিণী রাস্তা ছেড়ে দে, আমার ভাতিজার মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারবে, আমি চাচা এখনো মরি নাই, আমি চাচা এখনো মরি নাই। দৌড়াইয়া বাড়িতে গেলেন। মা বোনেরা কান পাতিয়া শুনো গো মা, তোমাদের মতো মহিলারাও মক্কা মদিনার জমিনে আমার নবীকে ভালোবাসতো। দৌড়াইয়া বাড়িতে গেলে যাইয়া দেখে আমির হামজার বিবি বিনাইয়া বিনাইয়া কান্দে। ডাকতেছেন বিবি গো তোমার আবার কি সমস্যা, তুমি কেন কাঁদতেছো, কি দুঃখ কি ব্যথা বলো। বিবি গো মনে বড় ব্যথা, আমার ভাতিজার মা নাই বাবা নাই, আমার এতিম ভাতিজাটারে আবু জাহেল মারছে, জংলায় বসে কান্দে। তুমি কোন দুঃখে কান্দো গো বিবি। বিবি গলায় ধরে ডাকতেছে স্বামী গো আমি তো এতিম ভাতিজার ব্যথায় কান্দি, অনুরোধ করি আমার ভাতিজারে আবু জাহেল মারছে, তার প্রতিশোধ নিতে হবে, তোমার ভাতিজারে বাড়িতে আইনা আমার কাছে দিতে হবে। কথা দিলাম গো স্বামী, ভাতিজারে আমি মার মতো আদর করবো। আমির হামজা একটা দৌড় দিয়ে আবু জাহেলের বাড়ির সামনে, যারা মক্কায় গেছেন দেখেছেন পার্শ্ববর্তী বাড়ি আবু জাহেলের বাড়ি, সামনে গিয়ে ডাক দিলেন আবু জাহেল বাড়িতে আছো, হ বেরিয়ে আসো। বেরিয়ে আসলেন, কি ব্যাপার তুমি কি আমার ভাতিজারে মারছো? হ মারছি। এরে আবু জাহেল কেমনে মারলি? আমার ভাতিজা জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলো না, 6 বছর বয়সে মা হারাইলো, মা মা ডাইকা সাত মিটাইতে পারলো না। কেন মারলি? রাগ হইয়া আমির হামজা আঘাত করেছে, আবু জাহেলের মাথা ফেটে গেছে, 2 হাতে চাপাইয়া ধরে রাখছে। আমির হামজা এইভাবে আমারে মারবি ভাবতে পারি নাই। আমির হামজা ডাকে আবু জাহেল মারা শেষ হয় নাই, বল আমারে তিন ভাতিজাটা কই, খবর যদি না দিবি রে আবু জাহেল আমি তোর কল্লা কাইটা ফালামো। আবু জাহেল ডাকে আর মারিস না, আমি দেখছি রক্ত মাখা চেহারা মুবারক লইয়া কানতে কানতে এই রাস্তা দিয়ে জংলার দিকে গেছে। আমির হামজা একটা দৌড় মারছে, ভাতিজা বাবা গো কই গো বাবা, আমি তোমার চাচা আইসা পড়ছি। দৌড়াইতে দৌড়াইতে বহু দূর পাহাড়ের খুঁজে, পাহাড়ের চিপা চাপাই দৌড়াইয়া খুঁজ পাচ্ছে না। পাহাড়ের উপরে উইটা দেখে দূরে দেখা যায় গাছের ডালের পাখিরা যার মায়ায় বসে কাঁদতেছে, চারিপাশে হরিণের দল বসে বসে কাঁদতেছে। আমির হামজা দৌড়াইয়া যাইয়া দেখে আমার নবী বসে বসে কাঁদতেছে, পিছনে যাইয়া আনজাইয়া ধরে চিৎকার মারছে, বাবা বাবা গো কাঁদো না, আমি তোমার চাচা আইছি। চাচার শরীরে বাবার গন্ধ থাকে। আমার নবী একটা চিৎকার মারছে, চাচা চাচা গো আমি আমার উম্মতের জান্নাতের চাবি নামাজ শিক্ষা দিতেছিলাম, এই অবস্থায় বিনা অপরাধে আবু জাহেল আমারে মারছে গো চাচা। আমার নবী বলেন ভাতিজা কান্দো না, আবু জাহেলের মাথা ফাটাইছি, আসো বাড়িতে যাই। আমার নবী বসাত থেকে উঠাইলেন, আমার নবী দেখাইতেছে চাচা এই জায়গাটার মধ্যে মারছে, সমস্ত চেহারা মোবারক রক্ত শুকাইয়া লাল লাল হয়ে রইছে। গোড়ার পৃষ্ঠে উঠাইয়া গোড়াকে চাবুক মারলেন, এক দৌড়ে বাড়িতে পৌঁছে গেলেন। আমির হামজার বিবি দাঁড়িয়ে আছে, ভাতিজা আসবে, কাছাকাছি গেলে 2টা হাত বাড়ায় ডাকে, ভাতিজা আয় আমি তোর মার মতো আদর করব। আমার নবী চিৎকার মারছে, চাচি
6 বছর বয়সে মা হারাইলাম গো, মা আর দূর পাই নাই। গোড়ার থেকে নামাইয়া রুমাল ভিজাইয়া ভিজাইয়া চোখের মুড়িতে কপালে গাল মোবারকে রক্ত মোবারক শুকাইয়াছে, ভিজাইয়া ভিজাইয়া পরিষ্কার করলে এই পাথরের আঘাতের দাগ বেশি গেছে। আমার নবী বলেন, চাচি এই জায়গাটাই আস্তে 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 মুইছো, বড় ব্যথা পাই গো চাচি। আমার নবীর চাচিটাকে বাবা এই জায়গায় আবু জাহেল মারছে, কি অপরাধ করেছিল গো বাবা? চাচি কোনো অপরাধ করি নাই, উম্মতের জান্নাতের চাবির কৌশল শিক্ষা দিতেছিল। আমার আল্লাহ বলার বন্ধু গো, আমির হামজার বিবির সাক্ষী বানাইলাম যে এই নামাজে আবু জাহেলের পাথরের ডিল খাইয়া মাথা মোবারক ফাটছে গো নবী। তোমার এই কষ্ট ব্যথা দুঃখের কথা কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের কানে কানে পৌঁছাবো। এই ব্যথাই ব্যতীত হইয়া যারা নামাজে দাঁড়ায়া যাবে গো বন্ধু, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিব। দুনিয়ায় শান্তির জন্য রাত্র 12টা পর্যন্ত যদি ব্যবসা বাণিজ্য দোকানপাটে বসে থাকতে পারেন, নবীর আদর্শ নিয়া কবরে শান্তিতে থাকার জন্য, হাসরে মুক্তি পাইয়া জান্নাতি হওয়ার জন্য সারা দিনে 5 ওয়াক্ত নামাজের 1 ঘন্টা সময় বাজেট করা, বলুন আমাদের দরকার আছে কিনা? আসেন, নামাজ বেহেশতের চাবি বলেছে আখিরি নবী। নামাজ বেহেশতের চাবি বলেছে কে? আখিরি নবী। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। বাজান, এবার বেহেশতের চাবি নামাজ পেয়ে গেলে বলবেন হুজুর সিটকারির কথা কইলেন, সিটকারি কোনটা? সিটকারি বাইতুরি কোরআনের মধ্যে আছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলছে একমাত্র ইবাদত করবা আল্লাহর, আল্লাহর ইবাদতের পরে খেদমত করবা মা বাবা। ইবাদতে জান্নাতের চাবি মা বাবার খেদমতে ভিতরের সিটকারি। বাজান, এটা আমার শেষ কথা, তারপরে দোয়া করব। ভিতরের সিটকারি মা বাবার খেদমত। যদি মা বাবার খেদমত না থাকে, মা বাবা কারো প্রতি অসন্তুষ্ট থাকে, ইবাদত করে জান্নাতে যাওয়া সম্ভব? ওই দিন একটা ছোট্ট বাচ্চা গজল গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। কি কথাটা কি বাস্তব? কথাটা কি সত্য? কথাটা কি আমার নবীর পক্ষে? কথাটা কি আছে? নবী বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের, কয় না মায়ের পায়ের নিচে সন্তানের। সেই জন্যই তো বাচ্চা গজলের মধ্যে জানছে জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, তাহলে জান্নাতের চেয়েও দামি হবে আমার মা। আর বর্তমান সময়ে সে মার মূল্য নাই। বাবার আধাকানি জমি বিক্রি করে সন্তান বিদেশ পাঠাইতেছে, আর হ্যাঁ অ্যাকাউন্ট করে গেছে স্ত্রীর নামে। বাবাই জমি বিক্রি করে বিদেশ পাঠায়, অ্যাকাউন্ট করে স্ত্রীর নামে। বলবেন হুজুর আপনি কেমনে জানেন? বাজান, আমি একদিন ব্যাংকে গেলাম, ইসলামী ব্যাংকে, ম্যানেজারের কাছ থেকে কাজ ছিল, যাই দেখি মহিলাদের জন্য ভিতরে ঢোকা যায়। জিজ্ঞেস করলাম, বন্ধু কি ব্যাপার, তোমার কি আজকে মহিলা দিবস নাকি? কয় না। এত মহিলা? হুজুর খবর রাখেন না, এখন তো বিদেশিদের অ্যাকাউন্ট সব মহিলাদের নামে, মহিলাদের নামে। এই দেখলাম আর কি মহিলাদের নামে অ্যাকাউন্ট। আরো বাস্তব, ডিসেম্বরের প্রথম দিকে নারায়ণগঞ্জ মাহফিলে যাচ্ছি, সন্ধ্যা
6:45 দিকে টেলিফোন আসলো, আমি গাড়ির মধ্যে রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? হুজুর আমি ইতালি থেকে বলছি। কি ব্যাপার? হুজুর আপনার ওয়াজ বাস্তব, ইতালিতে ঘটনা ঘটছে, আমরা আপনাকে নিয়ে আলোচনা করছি। কি ঘটনা? একটা ছেলে অসুস্থ, তার বাড়ি বরিশাল বরগুনা, হসপিটালে নিলাম, নেওয়ার পর ছেলেটা হসপিটালে মারা গেছে ইতালি। অবশেষে তার ডায়েরি বই খুলে দেখলাম তার টাকা পয়সা যেই অ্যাকাউন্টে যায়, অ্যাকাউন্ট তার স্ত্রীর নামে। টেলিফোন করলাম, ধরলো স্ত্রী, বললাম তোমার স্বামী মারা গেছে, লাশ দেশে পাঠাইতে, হসপিটালতে বাহির করতে টাকার দরকার, টাকা দাও। স্ত্রী বলল মরা মানুষ দেশে আইনা লাভটা কি, এটা মাটি দিলে দাফন করলে মাটির সাথে মিশে যাবে, তাই মরা মানুষ আর মাটি এক কথাই, এই টাকা দিয়া এই দেশে আইনা কোনো লাভ আছে? যদি সিস্টেম থাকে এই দেশে মারি দেলা, ফাইসালা শেষ। হুজুর টেলিফোন করলাম ভাইয়ের কাছে, ভাই বোনদের নাম্বার পায়া ভাইয়েরা কান্দে, ও আমার ভাইয়ের বন্ধুরা, ভাইয়ের লাশটা দেশে পাঠাইয়া দাও, ভাইয়ের লাশটা দেশে পাঠাইয়া দাও, আমরা জীবনের শেষ দেখা বাইরে দেখব। বললেন ইতালি থেকে ওই লোকটা বলতেছেন তাহলে কিছু টাকা দরকার, লক্ষাধিক টাকা লাগবে। ভাই টাকা দিব কোত্থেকে? রোজগার করে বিবির নামে অ্যাকাউন্ট, টাকা সব বিবিকে দিত, আমাদেরকে টাকা দেয় না, কোত্থেকে দিব? অনুরোধ করি রে, ভাইয়ের লাশটা দেশে পাঠাও, আমরা মন ভরে ভাইকে দেখব। টাকা দেওয়ার ক্ষমতা নাই। বলছে হুজুর ডায়েরির মধ্যে নাম্বার পাইলাম, মা লেখা, মার নাম্বারে টেলিফোন করলে মা টেলিফোন রিসিভ করেছে, শোনা যায় মা কাঁদতেছে, মা কাঁদতেছে। বললাম মা গো আমি ইতালি থেকে বলছি, কাঁদতেছেন কেন? মা জবাব দিচ্ছে বাবা আমারও একটা ছেলে ইতালি থাকে, আমারও একটা ছেলে ইতালি থাকে, কাঁদতেছি রে বাবা, কেন জানি আজকে সকাল থেকে আমি মার কলিজা আগুন জ্বলতেছে। বলুন সন্তানের যদি বিপদ হয় পৃথিবীর কেউ জানে না, আগে জানে কে? মা কাঁদতেছে, খবর দেওয়ার আগেই মা কাঁদতেছে। জিজ্ঞেস করলাম মা কাঁদতেছেন কেন? জবাব দিল বাবা গো আমার একটা ছেলে ইতালি থাকে, কাঁদতেছি এই জন্য, কেন জানি সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। ওই ছেলেটা বলল হুজুর, আমি বললাম যখন মা কেন আগুন জ্বলতেছে, খবর বুঝি আপনার কলিজায় হয়ে গেছে। মা গো আপনার ছেলে অসুস্থ হয়েছিল, হসপিটালে নিয়েছিলাম, হসপিটালে আজকে সকালবেলা মারা গেছে। হুজুর এমন একটা চিৎকার মা সন্তানের মৃত্যুর খবর শুনে মানল, মন কই যেন আল্লাহর আরশ পর্যন্ত কাঁইপা উঠছে। এরে বাবারা ভাইয়েরা, এই মা বাবারে যারা কষ্ট ব্যথা দুঃখ দিয়েছো, মনে রাখো জান্নাতের চাবি নামাজ হতে পারে, ভিতরের সিটকানি খোলা যাবে না। আল্লাহ বলছে রবের ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা কোরআনে বলছে, হাদিস শরীফে রাসূল বলছে, অনেক গুরুত্ব আলোচনা যাই না ওদিকে, আমি এখন দোয়া করব। বাজান সব ঠিক আছে, মা বাবার সাথে ব্যবহার ভালো না, এই ব্যক্তির আমল বরবাদ হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। হাদিস শরীফে রাসূল বলেছেন আমলের কথা, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকা ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6টা ইবাদত করে যেই নেকি লইয়া বাড়িতে যাইতেছে, আরেকটা লোক ঠেলা চালায়, ভ্যান চালায়, লেবারের কাজ করে, কষ্টের কাজ, সারা দিনে মাত্র 500 টাকা বাজার করে কিছু টাকা রইলো, এই দিয়ে অন্য কিছু না কিনে মা বাবার জন্য 250 গ্রাম আঙ্গুর কিনে দিয়ে বাড়িতে রাত্র 10টায় যাইয়া দেখে বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে, বাবাকে পাইয়া সামনে গিয়ে দেখে দরজা খুলে মা দাঁড়িয়ে আছে, মা বাবার হাতে 250 গ্রাম আঙ্গুর দিল, এই জাতীয় কোন জিনিস দিলেন, যদি মা বাবা খুশি হয়ে যায়, রাসূল বলেছে ওই 6 ইবাদতকারীর চাইতে মা বাবার খুশি 250 গ্রাম আঙ্গুর পরিমাণ কোন জিনিস দিয়ে কেউ যদি খুশি করতে পারো, ওই 6 ইবাদত আমলকারীর চাইতে তোমার আমলে নেকি বেশি পাওয়া গেছে।
বাজার নামাজ বেহেশতের চাবি, সিটকারি হলো মা বাবা। আজকের এই আলোচনার মাহফিল যারা আয়োজন করেছে, যে আয়োজনে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি পেয়ে গেলেন, বলুন আজকের আয়োজক যারা সামাজিক ভাবে তারা কি কাজটা ভালো করলো না খারাপ করলো? এমন ব্যক্তিদ্বয়ের জন্য দোয়া করা দরকার আছে না? আমরা দোয়া করব এই মাহফিল কমিটির জন্য, তারা যেন প্রত্যেক বছর এমন একটা মাহফিল উপহার দেয়। বাবারে, তোমাদের মাহফিল থেকে একটা মানুষ যদি নামাজি হয়ে যায়, তোমাদের বংশের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। একটা মানুষ যদি মন্দ কাজ ছেড়ে ভালো কাজে আইসা যায়, তোমাদের নাজাতের ফয়সালা হয়ে যাবে। দোয়া করি আল্লাহ তাদেরকে এই মাহফিল প্রত্যেক বছর করার তৌফিক দেয়। বাজার নামাজ বেহেশতের চাবি। নবী বলেছেন বেহেশতের মালিক আল্লাহ। নবী যা কয় আমার আল্লাহ তাই মাইনা নেয়। এখন এই নবীর কথা যদি আমরা মানি, আল্লাহ আমাদের কথা কি মানবে কিনা? বিশ্বাস হয় না? তাহলে কোরআন বলছে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাই ইযা দান ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবী গো, আমার বান্দারা আমার কথা জিগায়, আপনি বলে দেন আমি তাদের নিকটে আছি। শুধু নিকটে থাকি না, উজিবু দাওয়াতাদ দাই ইযা দান, কোন দাবি দাওয়া, কোন চাওয়া পাওয়া যদি বান্দা আমার কাছে করে রে বন্ধু, কথা দিলাম ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, সব দাবি দাওয়া আমি পরিশোধ করে দেব। সেই নবীর উম্মত হইয়া আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখা, এই রাস্তায় থাকা, বলুন দরকার আছে কিনা? এই রাস্তায় যারা থাকবে আল্লাহর বন্ধু হবে। বন্ধু যারা, তাদেরকে ওলি বলা হয়। এই রাস্তা এখনো খোলা আছে বাজান, আল্লাহর সাথে সম্পর্কের রাস্তা খোলা আছে। সেই রাস্তা দিয়ে চলবেন, বেজাল রাস্তায় যাবেন না। যে রাস্তায় চলবেন, নবী কষ্ট করে যেই রাস্তা উম্মতের দিয়ে গেলেন কোরআনের মধ্যে, সেই রাস্তাটার নাম এশিয়ান হাইওয়ে রুট নয়, এশিয়ান হাইওয়ে রুট নয়, সিএনবির রাস্তা নয়, ইউনিয়ন কাউন্সিলের সড়ক নয়, রাস্তাটার নাম সিরাতাল মুস্তাকিম। একবারে বেজাল মুক্ত, সরল সহজ কার্পেটিং রাস্তা, কোনো যানজট নাই, একবারে আইল্যান্ড পর্যন্ত নাই, সুজা সরল সহজ সমান রাস্তায় আখিরি নবীর উম্মত কালিমাওয়ালারা জান্নাতে পৌঁছে যাবে। কোথাও কোনো বাধা থাকবে না, ট্রাফিক সিগন্যালও নাই, সরাসরি জান্নাত। এই নবীর উম্মত সোজা পথে, সরল পথে থাকতে রাজি আছেন কিনা? সর্বকাজে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন, নবীর পথ দেখানো পথে চলবেন, তাহলে বেজাল মুক্ত থাকবেন, দুনিয়াও মুক্ত, আখেরাতেও মুক্ত। বলে হুজুর দুনিয়ার মুক্ত কেমনে? আসুন বাস্তবে এটা বলে আমি দোয়া করব। এক রাজা, রাজার উজির, কোরআন হাদিস না, বাস্তবতার থেকে বলছি। রাজা উজির দুইজন চলছে সফরে, চলতে গিয়ে রাজা রাস্তায় পড়ে গেছে, পাওটা কেটে গেছে। পাও কেটে যাওয়ার পর উজিরের একটা আমল ছিল, উজির সব সময় সব ব্যাপারেই বলতেন আল্লাহ যা করে ভালার জন্য করে, আল্লাহ যা করে ভালার জন্যই করে। এরকম অনেকে কয় না? কেউ কেউ আছে, এক মহিলার জীবনীতে পাই, বিসমিল্লাহর আমলের খাতার মধ্যে পাই, এক মহিলা যত কাজ করতো বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া করতো, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর বরকত অনেক বেশি যায় না ওদিকে। এরকম একটা আমল উজিরের ছিল। উজির যেই কাজ করতো কিছু হইলেই কইতো আল্লাহ যা করে ভালার জন্যই। রাজার পাও কাইটা গেছে, ব্যান্টিশ করতেছে, উজির কইতেছে বাদশা নামদার ভয়ের কিছু নাই, আল্লাহ যা করে ভালার লাগি। রাজা কয় একটা কথা কইলে আমার পাও কাইটা গেছে, আল্লাহ বুঝি ভালা লেগে করছে।
রাজার পায়ের ভেন্টিসের শেষে রাগ হইয়া ধাক্কা মাইরা, আগে মাটির কুয়ার থেকে পানি উঠাইতো, ধাক্কা মাইরা উজিরে কুয়ার ভিতরে ফেলাই দিছে। ফেলাই দিয়া রাজা কইতাছে আল্লাহ যা করে বালার লাগি করে। উজির কুয়ার ভিতরে নিচের থেকে উপরের দিকে চাইয়া কইতাছে বাদশা আল্লাহ যা করে বালার লাগি করে। কুয়ার ভিতরে কুয়ার ভিতরে উজির রাজা যাইতেছে গা, যাইতে 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 আরেক রাজার রাজত্বে ঢুকলো। ওই রাজার রাজত্বে ঢুকার পর ওই রাজার আইন ছিল রাত্র 10টার পরে যদি কেউ আমার রাজত্বের ভিতরে ঢুকে তাকে ফাঁসি কাষ্টে দিয়ে মারা হবে, বিচার আইন করে দিলেন। এই বাউন্ডারির ভিতরে কেউ আর যায় না 10টার পরে। রাজা তো আর জানে না, ওই রাজার রাজত্বের ভিতরে ঢুকে গেছে। ধরছে, ধইরা রাজার দরবারে নিয়ে গেলেন। এই লোক রাত 10টার পরে ঢুকছে, তাকে রাখো, সকালবেলা তাকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসি দেওয়ার আগে তাকে গোসল দিবে, একজন আলেম আছেন, হুজুর আছেন, তাকে তওবা পড়াবেন, তাকে কালিমা পড়াবেন। এগুলি পড়াইতে নিছে, দেখে তার পায়ের মধ্যে ব্যান্টিস। হুজুর বলছে বাদশা যাকে ফাঁসি দেওয়ার জন্য আমার কাছে পাঠাইছেন, কালিমা পড়াবো, তওবা পড়াবো, আইনে তো আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না, অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না। যাকে পাঠাইছেন লোকটা তো অসুস্থ, তার পায়ে ভ্যান্টিস, তাহলে কি করা? তাকে মুক্ত করে দিতে হবে। ঠিক আছে, তাকে মুক্ত করে দাও। পায়ে ভ্যান্টিস থাকার কারণে বাইসা গেল, দৌড়ে যাইতেছে। উজির যে কইছে আল্লাহ যা করে ভালোর লাগি করে, আজকে ভ্যান্টিস থাকাতে তো আমি বাইসা গেলাম, তা তো আল্লাহ ভালোর লাগি করছে। দৌড়ে গেছে, কুয়ার পারে যায় দেখে উজির কুয়ার ভিতরে, পারে যায় ডাহে হাত উপরে দিছে। বাদশা নিচে হাত দিছে, তাই না উঠাইছে, উঠাইয়া কয় দেখ তুই যে কইছস আল্লাহ যা করে ভালোর লাগি করে, ফাইভ ভেন্টিসটা করার সময় এই ভেন্টিস থাকার কারণে গলায় ফাঁসি আসছিল, আমারে ছাইরা দিছে, বাইসা গেছি। তোর কতই রাই, আল্লাহ যা করে কয় না, কয় না, আল্লাহ যা করে। এবার বাদশা বলতেছে উজির তোরে কুয়ার ভিতরে ফালাইলাম, কুয়ার ভিতরে ফালাইলাম, তুই কুয়ার ভিতরে থাইকা কইতাছস আল্লাহ যা করে ভালো লাগি করে, তুই কি বুঝা কইলে? উজির কয় বাদশা আপনার সাথে তো আমিও যাইতাম, আমার যদি কুয়ায় না ফালাইতেন আপনার সাথে আমিও যাইতাম। ঘুমায় গেছেন আমি তো আপনার সফর সঙ্গী, আমিও তো আপনার সাথে যাইতাম, কিন্তু আপনি অসুস্থ বিদায় ছাইরা দিছে, আমি তো সুস্থ ছিলাম। যদি কুয়ায় না ফালাইতেন এই ফাঁসি আমার গলায় হতো। এই জন্য বলছিলাম আল্লাহ যা করে। আমরা সেই জাতি, জীবনের দুঃখ কষ্ট যা আসবে আমরা মেনে নিব এই শর্তে আল্লাহ যা করে বলার জন্য করে। কিন্তু আমরা বুঝতে ভুল করি, বুঝি না। অনেক সময় কেউ কেউ বলে জীবনে একটা পাপ করি না, আল্লাহ যে কেন বিপদ দিল, এই বলে জানি না কোনো পাপ করে না, আল্লাহ যে কেন বিপদ দিল। প্রথম নম্বরে